নমস্কার বন্ধুরা, আবারও আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের উপর কালো মেঘের ছায়া। কী কারণে, কিসের ভিত্তিতে 2015 সালে টেট পরীক্ষায় পুনর্মূল্যায়ন হলো, এই নিয়ে এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হলো নতুন একটি মামলা। এটি প্রকাশিত হয়েছে ইটিভি ভারত নামে একটি পত্রিকায়। কয়েকদিন আগেই আপার প্রাইমারি মামলার শুনানি দ্রুত শেষ করতে বলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। তিনি দুপক্ষের আইনজীবীদের দ্রুত বক্তব্য শেষ করতে বলেন। এই পরিস্থিতিতে ফের আপার প্রাইমারির নিয়োগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হলো নতুন মামলা। কী কারণে, কিসের ভিত্তিতে 2015 সালে টেট পরীক্ষায় পুনর্মূল্যায়ন হলো, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। মামলাকারী সুপ্রিয় দত্ত সহ একাধিক চাকরি প্রার্থী আজ বিচারপতি রাজশেখর মানখানের সিঙ্গেল বেঞ্চে জরুরি ভিত্তিতে দায়ের করেন এই মামলা। আগামী মঙ্গলবার মামলার শুনানি হবে। গত 13 অক্টোবর স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি নিয়োগ মামলার শুনানিতে হলফনামা নিয়ে জানিয়েছে তারা টেট 2015 সালের নম্বরের পুনর্মূল্যায়ন করেছেন। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছেন হাইকোর্টের নির্দেশেই এই কাজ করা হয়েছে। এর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেছেন মামলাকারীরা। মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম জানান, বিচারপতি শেখর ববি সারাফের নির্দেশে কোথাও বলা নেই যে সমস্ত প্রার্থীদের টেট পরীক্ষার নম্বর পুনর্মূল্যায়ন করতে হবে। 2018 সালে এক প্রার্থী মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন এই প্রার্থীর আবেদন স্কুল সার্ভিস কমিশনকে খতিয়ে দেখতে হবে, কারণ এই প্রার্থী আরটিআই করে যে নম্বর জানতে পেরেছিলেন তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন তার পরীক্ষার খাতা খতিয়ে দেখার পর তিনি পাস করেন, কিন্তু ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে 2016 সালের পরীক্ষার ভিত্তিতে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তাতে পুনর্মূল্যায়ন করা যায় না। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে 2016 সালের পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে টেটের নম্বর পুনর্মূল্যায়ন করে তা সংশোধন করা হলো। মামলাকারীদের আরও দাবি, কতজনের নম্বর পুনর্মূল্যায়ন করা হয়েছে, ঠিক কী কারণে পুনর্মূল্যায়ন করা হয়েছে, কতজনের নম্বর বেড়েছে তা জানাতে হবে, কারণ 2016 সালের মেধা তালিকাকে কেন্দ্র করে মূল অভিযোগ হাজার হাজার প্রার্থীর নম্বর বাড়িয়ে তাদের মেধা তালিকায় স্থান করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলি বিচারপতি রাজশেখরের মানখার দৃষ্টি আকর্ষণ করেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।